हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আপনাদের কাছে আজকের একটি এমন লক্ষ্মী, যারা যে লক্ষ্মীর সমাবেশ করে অষ্টলক্ষ্মীর যে অধিষ্ঠাতা শিবের বাড়ির পাশে থাকে একমাত্র। রাবণ সংহিতাতে যার উল্লেখ আছে, পুষ্পক বিমান যার, তার আজকে টোটকা আপনাদেরকে প্রেজেন্ট করব। দর্শকগণ, আমরা লক্ষ্মী পুজো করি, ডাইরেক্ট লক্ষ্মীকে পুজো করি, কিন্তু জেনে অবাক হবেন, লক্ষ্মী একজনের পারমিশন ছাড়া আপনার পুজো গ্রহণ করবে না। দর্শকগণ, অষ্টলক্ষ্মী যার আন্ডারে সমস্ত সম্পদ জায়গা, অর্থর জায়গা তার আন্ডারে, ভগবান পর্যন্ত ওর অনুমতি ছাড়া একটি খরচা করতে পারে না, একটা আশীর্বাদ দিতে পারে না। যেখানে অর্থের দরকার হবে সেখানে দরকার। আজকের টোটকা আপনাদের জীবনকে একদম উলটফের করে দেবে। এই একটি টোটকা আপনার জীবনকে বদলে দিতে পারে। হেরাত আঙ্গেজ রহস্যময়, বাংলার জগতে খুব কম লোকেই জানে কুবেরকে। বাংলাতে কুবেরের পূজা প্রায় প্রায় হয় না। কুবেরের কোনো উৎসবই নেই, লোকের বাড়িতে কুবেরের কোনো ফটো নেই, কুবেরের কোনো মূর্তি নেই। যখন কি দেবতাদের কেশি আসে, আর কৈলাস পর্বতে শিবের পাশের বাড়ি পড়োশি, শিব যাকে ভীষণ পছন্দ করে কুবের। দর্শকগণ, কুবেরের রীতিনীতি থেকে আজকে আমি আপনাকে পরিচিত করাচ্ছি। দর্শকগণ, মনে রাখবেন, বাড়িকে ঠিক রাখা, বাড়িকে সুন্দর রাখা, বাড়িকে দেবতাদের স্থান বানিয়ে দেওয়া, তাহলে আপনার বাড়িতে প্রত্যেকটি ব্যক্তি সন্তুলিত অবস্থায় থাকবে। একটা রাজকীয় বাড়ি সন্তুলিত ব্রেনের নিবাস, আর কুবের হচ্ছে সন্তুলিত ব্রেন রাখে। দর্শকগণ, মানুষের কষ্ট পাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ এটা যে আমরা ধর্মকে উপেক্ষা করে ফেলেছি। আমরা জানি না কিছু। এমনকি হিন্দু ম্যাথোলজি, সনাতন ধর্মে কটা পুরাণ কেউ জানে না। বাস নিজেকে আমরা একটা ধার্মিক লোক বলে দিচ্ছি। দর্শকগণ, আপনারা কি আগে জানতেন দেবতাদের কেশিয়ার কুবের? মাটির নিচের সমস্ত সম্পদ ওর আন্ডারে। কোন দেশকে সাধন সম্পন্ন করা কুবেরের হাতে আছে। অষ্টলক্ষ্মী, 8টা লক্ষ্মী ওর আন্ডারে। অনুমতি না পেলে আপনার বাড়িতে আসবে না। এই যে রামলালা অযোধ্যায় ফিরেছিল, যে বিমানটি, সেটি পুষ্পক বিমান, কুবেরের। এই পুষ্পক বিমানটি কুবেরের ছিল, যেটা করে এসেছিল অযোধ্যা, রাম লক্ষণ সীতা। দর্শকগণ, ভারতীয় সনাতন ধর্মে কুবেরের একটি অনেক বড় স্থান। আপনারা আজকের এই টোটকা কুবেরের প্রতিষ্ঠাতা, প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন, কুবেরকে কোথায় রাখবেন, মনে রাখবেন
কুবেরের আবার আপনার তামা পিতল নানা অষ্টধাতুর মূর্তি পাওয়া যায়। একটি মূর্তি, যেটা বেশি বড় হবে না, ছোট আকারের একটি মূর্তি আপনার বাড়ির উত্তর দিকে স্থাপিত করবেন। মনে রাখবেন, উত্তর দিকে কুবেরের নিবাস। উত্তর হিমালয় আমাদের ভারতে উত্তর দিকে। ভাবুন, সব কিছু যা ধর্মে লেখা আছে সেটা প্রমাণ করছে। উত্তর দিশাটি কুবেরের, আর হিমালয় কুবেরের, আর হিমালয় ভারতের মাথার উপরে উত্তর দিশায়। দর্শকগণ, কুবেরকে আপনি সাদা ফুল আর লাল ফুল, হলুদ ফুল দিয়ে পুজো দিতে পারেন। সাদা, লাল আর হলুদ। কুবের কোনো প্রসাদ দিলেও না দিলে কোনো অর্থ রাখে না। মনে রাখবেন, কুবেরকে কখনো দোকানের মিষ্টি দিয়ে, এমনি আমি এটা বলি, কোনো দেবতাকে দোকানের মিষ্টি দিয়ে পুজো দিতে নেই। এটি একটি অদ্ভুত জিনিস। কোনো দেবতাকে দোকানের মিষ্টি দিয়ে পুজো দিতে নেই, পূজা গ্রহণ হয় না। পূজা গ্রহণ হয় দু তিনটি জিনিসে, জেনে রাখুন। যেটাতে ভেজ নেই, যেটাতে কোনো রকমের মিশ্রণ নেই। পুজোর জন্য তৈরি হয় বাতাসা, এটা পুজোর জন্য। দ্বিতীয়ত আপনার আতপ চাল, পুজোতে আতপ চাল লাগে, সিদ্ধ চাল নয়। আপনি শুধু আতপ চাল দিয়ে পুজো দিতে পারেন। পুজো মিশ্রি দিয়ে দেওয়া যায়, মিশ্রি, চিনি নয়, মিশ্রি। মাথায় রাখবেন, চিনি নয় কিন্তু মিশ্রি। এই তিনটি জিনিস হচ্ছে কুবেরের পূজার জিনিস। তৃতীয়ত ফল, গোটা ফল, নারিকেল যার উপরে থাকবে, ভাঙা নয়। কুবেরের পুজোতে যেমন যেমন বজরংবলীর পুজোতে নারিকেল ভাঙতে নেই, গোটা দিতে হয়। দর্শকগণ, আজ থেকে আপনি চেষ্টা করুন নিজের বাড়ির উত্তর দিকে কুবেরকে প্রতিষ্ঠিত করা। আমার মনে হয় জীবনে একবারও আপনাকে পিছে মুড়ে আর তাকাতে হবে না। এবং কপুরের একটি বড় ঢেলা, একটা বড় কপুর ঠাকুরের মানে কুবেরের সামনে রেখে দেবেন। বাস, আপনার বাড়ি মোমো করবে সেন্টে, সুগন্ধে আর পজিটিভ চিন্তাধারায়। দর্শকগণ, এই টোটকাটি করুন এবং নিজেকে সাধন সম্পন্ন করে তুলুন। লক্ষ্মী আপনার বাড়িতে প্রতিদিন আসবে এবং আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে, কারণ ওখানে কুবের নিবাস করে। আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি নিজেকে সত্যি সত্যি দারিদ্রতার থেকে মুক্তি চান, তাহলে মনে রাখবেন ব্রহ্ম মুহূর্তে উঠবেন। কারণ কি, দেবতারা ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িকে দস্তক দেয়, ব্রহ্ম মুহূর্তে দরজাটা খুলে দেবেন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।